আমাদের জান্নাতের লোক আছে না নাই? আমরা জান্নাতের প্রত্যাশা আছে না নাই? আমি তো মাঝে মধ্যে অবাক হই, আমাদের ওই সমস্ত ভাইদের জানতে চাওয়া উচিত। মুসলমানরা এক জায়গায় বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলবেন, তার মধ্যে জাহান্নামের সতর্কতা নাই, তার মধ্যে জান্নাতের লোক তৈরি করার আলোচনা নাই। ওই পুরো প্রোগ্রাম, ওই পুরো সময় সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাউফলকে কেমন দেখতে চান? প্রথম কিভাবে দেখতে চান? দেখতে চান এই বাউফলটা কোনো একজন ব্যক্তি এবং কোনো একটা দলের নয়, আমাদের সকলের বাউফল। কার বাউফল? সকলের বাউফল। কিন্তু আমাদের ভাই কি 5 মাস 6 মাস 7 মাস আপনাকে মালিক বানিয়ে রাখে। এখন আপনার কদরের অভাব নাই। এখন শফিকুল ইসলাম আছে চট্টগ্রামে ছুটে এসে আপনার ভোট দেওয়ার জন্য। আপনার কদর সম্মান মর্যাদা রাখবে, আপনি বাউফলের মালিক রাখবেন। এরপর ওখানকার একজন ব্যক্তি এবং দল মালিক হয়ে 5 মাসের পরিবর্তে আপনাকে 5 বছরের জন্য গোলাম বানাবে। এরকম একজন এমপি আমরা বাউফলে চাই। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। আপনারা মুরব্বী এখানে আছেন, আমাদের তখন জন্ম হয়নি। আমাদের জন্ম হয়েছে স্বাধীনের পর, কিন্তু আমাদের সৌভাগ্য স্বাধীনের পরে জন্ম হলো আমাদেরকে রাজাকারের কন্ডিশনে। আলহামদুলিল্লাহ, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এরকম রাজাকার, এরকম আর অন্য কোনো গালি যদি আমার আসে, আমাদের মন খারাপ হবে না? আমরা আনন্দিত হব, আনন্দিত হব। কারণ বাংলাদেশ জামাত ইসলামীকে এরকম রাজাকার, এরকম আলবদর আর শামস উপাধি দেওয়া হয়েছে। দেশ স্বাধীনের পর জামাত ইসলামীর একজন নেতা তো দূরের কথা, একজন সমর্থক দেশের অন্য কোথাও যায় নাই, কিন্তু দেশপ্রেমিক যারা উপাধি দিয়েছে, কেউ ভারত গিয়েছে, কেউ লন্ডন গিয়েছে, কেউ কানাডা গিয়েছে, কেউ আমেরিকায় পাড়ি জমিয়েছে, জামাতের সমর্থকরা। আর মানে আমরা রাজাকার নই, আমরা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে ফাঁসির মঞ্চে গিয়েছি। এই দেশ থেকে আমরা কোথাও যাই না। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এই দেশ থেকে আমরা কোথাও পালাই নাই। আমরা পালাচ্ছি না, আমরা পালাবো না। কিন্তু আমরা পালাবো না এই কথা বলে পালিয়েছেন না পালান নাই? পালাইছে। কেন ভাই পালাইতে হলো? কেন আপনারা এত উদার হইলেন কেন? আমরা তো আপনাদেরকে দেশ ত্যাগ করতে বলি না, আমরা বলছিলাম কি ত্যাগ করতে। কিন্তু ওটা এত উদার হয়ে গেলেন, এত ভালো হয়ে গেলেন, এত ত্যাগী পরিবার হয়ে গেলেন, এত ত্যাগী দল হয়ে গেলেন যে নিজের দলের সেক্রেটারিকেও নেওয়ার সুযোগ আপনার পরিবারের সবাইকে নিতে পারেন নাই। ওনাদের কাছে সুটকেসের মূল্য আছে, ওনার দলের এবং দেশের জনগণের মানুষের মূল্য না। আমি মাঝে মধ্যে বলি, ভাইয়েরা কি হিসাব করেন? কি টিউবওয়েল, কি রাস্তার কথা বলেন, কি স্কুল কলেজ মাদ্রাসার কথা বলেন, কি উন্নয়নের কথা বলেন? নিশ্চয়ই এগুলো লাগবে। কিন্তু যেই দলের নেতা আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না পালাবার জন্য, ওনার দলের, ওনার পরিবারের কয়েকজনকে মেসেজ দিয়ে আর 14টা সুটকেস নিয়ে উনি নিজে নিরাপদ থাকার প্রয়োজন মনে করেছেন, এরকম পরিবারতন্ত্র আর বাংলাদেশে আগামী দিনে জনগণ পছন্দ করবে না। কেন করবে না? আমরা কেন কি বাউফল চাই? সেজন্য বলেছি আমরা বাউফল চাই আগামী দিনে কোনো একটা ব্যক্তি কিংবা দলের মালিকানা বাউফল হবে না। বাউফল হবে 4.5 লক্ষ মানুষের বাউফল। কাদের বাউফল? 4.5 লক্ষ মানুষের বাউফল হবে। এই 4.5 লক্ষ মানুষের যদি বাউফল করতে হয়, তাহলে আগামী দিনে আমরা এমপি নির্বাচন করব না সেবক নির্বাচন করব? বিগত দিনে আমরা এমপি নির্বাচন করছি না সেবক নির্বাচন করছি? ভোট তো প্রচুর দিয়েছেন আপনারা, অনেকে দিয়েছেন। বিগত 15 বছর হয়তো অনেকে দিতে পারেন নাই। আমরা এই বছর একটা সিদ্ধান্ত নিতে পারি না ভাই, যে দেশ স্বাধীন হয়েছে 53 বছরে, আমরা তো প্রচুর এমপি নির্বাচন করেছি। কেউ 7 বার হয়েছেন, হিসাব দেন আমাদের। অহংকার করে বলেন, গর্ব করে বলেন 7 বারের এমপি। আমি শুধু এমপি না, আমার ঘর, আমার দল, আমার পুরো এলাকা এমপি। এই 7 বার যাদেরকে আমরা এমপি বানিয়েছি, আমরা কি এই কথা বলতে পেরেছি যে পুরো বাউফলটা আমার হয়েছে, আমাদের হয়েছে, আমরা সবাই মিলে বাউফল? এবার 2025 সালে 26 সালে
ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা একটা কথা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচনের পর এমপি নির্বাচন হয়ে কোনো ব্যক্তি এবং দলের বাউফল হবে না, বাউফল হবে আমাদের সকলের বাউফল। দ্বিতীয় কথা,